পর্যন্ত। আর তোমরা যখন মসজিদে ইতিকাফ করবে তখন স্ত্রীদের সাথে সহবাস করবে না। এগুলো আল্লাহর বেঁধে দেওয়া সীমা রেখা। এই যে কথাটা দেখুন, তোমরা পানাহার কতক্ষণ করো, যখন কালো রেখা থেকে সাদা ভোরের সাদা রেখা আলাদা না হয়ে যায় ততক্ষণ তোমরা খাওয়া দাওয়া করতে পারো। সেহরি না করলে রোজা হবে না এরকম কোনো কথা কিন্তু লেখা হয়নি। সেহরি তুমি করতেও পারো নাও করতে পারো, কিন্তু তোমাকে বলা হয়েছে কি কালো রেখা থেকে সাদা রেখাটা যতক্ষণ আলাদা না হয় ততক্ষণ তুমি খাওয়া দাওয়া করো, তারপর থেকে রোজা বন্ধ রেখো রাত হওয়া পর্যন্ত। রোজাটা পূর্ণ থাকতে হবে, তাই না? কিন্তু এইটাতে সেহরি না করলে রোজা হবে না, এক নাম্বার কথা এইটা বলা হয়। তারপরে খাবার মুখে নিলে সেই খাবারও ফেলে দিতে হবে আযান দিলে পরে। এই ধরনের কঠোরতাই কিন্তু আল্লাহ তাআলার জান নাই। তিনি সুন্দরভাবে বলেছেন এই সময়টুকু পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, না করলেও অসুবিধা নেই, কিন্তু এর বেশি যেন ইয়ে না হয়। এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা রোজাটাকে খুব সোজাভাবে বলেছেন কি পানাহার করবে না, স্ত্রী সহবাস করবে না, এইটুকুই যথেষ্ট। এর মধ্যে গান শোনা যাবে না, গন্ধ শোনা যাবে না, কত রকমের যে ফতোয়া দেওয়া হয়েছে যেগুলো আল্লাহ তাআলা দেন নাই। জোর করে কেউ খাওয়াই দিলে রোজা ভাঙবে না, আর কোনো ময়লা মুখে গেলে সেটা রোজা ইয়ে হবে, এরকম কোনো কথাও নাই। আতর আমরা মুসলমানরা মাখি না, সেটার গন্ধ কি নাকে যায় না? তাইলে গন্ধ নাকে গেলে কি অসুবিধা আছে? এখন যে রাঁধুনি খাবার রাঁধছে, খাবারের পজিশনটা দেখার জন্য তাকে জিভে দিয়ে দেখতে হবে, সেটা পানাহার নয়। সে কিন্তু পান বা আহার করছে না, সে জাস্ট বুঝতেছে ওই জিনিসটা করার জন্য। সেটা আল্লাহ তাআলা কিন্তু দেখছেন সে কি নিয়তে করছে। কাজেই এখানে আল্লাহ তাআলা কোথাও আমাদের প্রতি কঠিন হন নাই, আমরাই কিন্তু এখানে কঠিন বানিয়ে ফেলছি। এই কোরআনটা আপনাদের সামনে তুলে ধরছি এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদের জন্য সত্য পাঠিয়েছেন, আমরা অন্য মানুষের লেখা বানানো কিতাবের দিকে যেন না যায়, তাহলে কিয়ামতের মাঠে কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। সূরা বাকারার 219 নম্বর আয়াত। তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন এ দুইয়ের মধ্যে রয়েছে মহাপাপ, তবে মানুষের জন্য উপকারও আছে, কিন্তু এগুলোর পাপ উপকারের চেয়ে অনেক বড়। তাহলে আল্লাহ তাআলা এইটা মদ আর জুয়া সম্বন্ধে বললেন মহাপাপ আছে ঠিকই, কিন্তু এর মধ্যে কিছু উপকারও আছে, কিন্তু এটাই ওষুধ হিসাবে এটা একটু ব্যবহার করা যায়। সূরা বাকারার 100 বলুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন কিছু উপকারও আছে, এটাই কিছু উপকার আছে। কাজেই এটাকে পাপ তো অবশ্যই, কিন্তু এটাতে উপকারও কিছু আছে। আল্লাহ তাআলা এটা নির্ধারিত করে দিয়েছেন, আমি তো নির্ধারিত করার মালিক না। আমি আপনাদের কাছে আল্লাহর বাণী প্রচার করছি এবং সেটাই দেখাচ্ছি, আমি নিজের কোনো কথা বলছি না। সূরা বাকারার 223 নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্য ক্ষেত্র, যেভাবে ইচ্ছা তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে গমন করতে পারো, তবে তোমরা নিজেদের জন্য কিছু অগ্রিম ব্যবস্থা করো, আল্লাহকে ভয় করো, আর জেনে রাখো আল্লাহ তোমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে, মুমিনদের সুসংবাদ দাও। তাহলে স্ত্রীরা হলো শস্য ক্ষেত্র, স্বামীরা হলো চাষি, চাষ করা হবে, তাই যেভাবে ইচ্ছা চাষ করো, কিন্তু নেক কাজ করো, অর্থাৎ ক্ষেত্রটাকে যেমন খুশি ব্যবহার করো না। এই সাবধান বাণী স্বামী স্ত্রীর ব্যাপারে কত সুন্দর একটা সম্পর্ক দিয়ে দিয়ে আল্লাহ তাআলা এখানে কিছু মানুষ এখানে কিছু কেতাবের মধ্যে লিখেছে যে হাদিস নাম দিয়ে যে স্বামী সারা গায়ে ঘা হলে জিভ দিয়ে পরিষ্কার করলেও স্ত্রী জিনিস হলো না। এই ধরনের বাজে কথা, এগুলো কি আল্লাহ তাআলা বলেছেন? এগুলো মানুষ লিখেছে। দেখুন, হ্যাঁ, এই কথাটার অর্থটা শুনুন। স্বামীর পায়ের নিচে আল্লাহ তাআলা বেহেশত দিবেন কে? ঈমানদারদের বেহেশতে দাখিল করবে
আল্লাহর পুরস্কার বেহেশত, সেটা আল্লাহর আরশের নিচে। এই কথাটা যারা বলে তারা চরম পাপ করছে। আল্লাহর আরশের নিচে বেহেশত, সেটা কারো পায়ের তলায় বেহেশত? বেহেশত হলো আল্লাহর পুরস্কার, সেটাকে কারো পায়ের তলায় দেওয়াটা বলাটা। কেউ মায়ের পায়ের তলায়, আরে মানুষের পায়ের তলায় কেমন হবে? আল্লাহর আরশের নিচে হলো বেহেশত খানা। সেই বেহেশত নিয়ে এই ধরনের কথা বলাটা অত্যন্ত জঘন্য পাপ, কারণ আল্লাহর দেওয়া পুরস্কার হলো বেহেশত। এই যে আরেকটু দেখুন, 228 নম্বর আয়াতে আমি পড়ছি সূরা বাকারার, একটু লম্বা। আর তালাক প্রাপ্তা নারী 3 হাজেজ পর্যন্ত নিজেদের প্রতীক্ষায় রাখবে। তাদের পক্ষে বৈধ নয় গোপন রাখা যা আল্লাহ তাদের জরায়ুতে সৃষ্টি করেছেন, যদি তারা আল্লাহ এবং পরলোকে বিশ্বাসী হয়। আর যদি তারা আপোষ মীমাংসা করতে চায় তবে ওই সময়ে তাদেরকে ফিরিয়ে নিতে তাদের স্বামীরা অধিক হকদার। নারীদেরও তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন পুরুষের আছে তাদের উপর, আর নারীদের উপর রয়েছে পুরুষের মর্যাদা। আল্লাহ পরাক্রমশালী মহাবিজ্ঞ। তাইলে আল্লাহ তাআলা কি বললেন? নারীদেরও অধিকার আছে পুরুষের উপরে যেমন পুরুষের আছে, তবে কিছুটা মর্যাদা দেওয়া হয়েছে পুরুষকে। তার এখানে দুইজনকে সমান্তরাল দিয়ে একটু মর্যাদা দেওয়া হয়েছে। তাই বলে কি নারীকে নিচে ফেলা নিয়েছেন আল্লাহ তাআলা? সমান একদম দিয়ে দিলেন। কিন্তু কথাটা বুঝেন, আল্লাহ তাআলা অসম্মান করেননি, মানুষ কিন্তু অসম্মান করছে। দেখো, তালাকের বিষয়ে বেশ কতগুলো জটিল কথা বলা আছে। তারপর যদি স্বামী স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তবে সে তার জন্য বৈধ হবে না, যতক্ষণ না পর্যন্ত তাকে ছাড়া অন্য স্বামীর সাথে তার বিয়ে হয়। তারপর যদি দ্বিতীয় স্বামী তালাক দেয় তবে উভয়ে মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে, তাহলে তাদের পুনরায় বিয়ে করাতে কোনো পাপ নাই। এটা হলো আল্লাহর নির্ধারিত সীমারেখা। এখানে কথা আছে, এখানে আল্লাহ তাআলা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে প্রথম তালাক কেমন হবে, দ্বিতীয় তালাক কেমন হবে। এটা পড়তে গেলে অনেক সময় লাগবে, এটা আমি পড়ছি না। কিন্তু সূরা বাকারার 29 রুকুতে আল্লাহ তাআলা বিশেষভাবে বলে দিলেন 3 মাস 10 দিন এবং কিভাবে কিভাবে হওয়ার পরে তারপর তৃতীয় তালাক পূর্ণ হয়। কিন্তু আমাদের দেশে এখন বিকৃত মনা লোকরা বলছে মুখে তালাক বললেই হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাদের নিকাহ বিয়ে দিতে হবে। অথচ আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় এই যে 28 এবং 29 রুকুতে বিশদ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। কিন্তু সেই ব্যাখ্যাটা সেই মানুষগুলো জানেও না, দেখতেও চায় না। তারা কোরআনের কোনো কিছুতেই আসতে চায় না। স্বামী তালাক দেওয়ার 3টা নিয়ম আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারায় বলে দিলেন। প্রথম তালাক হবে সাক্ষী সহ সবাইকে নিয়ে তালাকটা দেওয়া হবে। তারপরে 3 মাস 10 দিন তারা আলাদা থাকবে। এরপরেও স্বামী তাকে নিয়ে নিতে পারে 3 মাস 10 দিনের পরে। হ্যাঁ, 3 মাস 10 দিনের পরেও নিয়ে নিতে পারে। 3 মাস 10 দিন পার হওয়ার পরে যদি পুনর্বার তাকে আবারও তালাক দেয় তখন সে আলাদা হয়ে গেল এবং সেটাই হলো তৃতীয় তালাকে পরিণত হলো, তখনই পূর্ণ হলো। তার আগ পর্যন্ত 3 মাস 10 দিনের পরেও স্বামী তাকে নিতে পারে। তৃতীয় দফায় সেটা হবে, কোন মুখের কথায় তালাক হবে না। এটা আল্লাহর বাণী যে মুখের কথায় কোনো তালাক হয় না। তৃতীয় দফা তালাকেরও অনেক নিয়ম আছে। ইদ্যত পালনের পরেও স্বামী তাকে নিয়ে নিতে পারে, গ্রহণ করতে পারে। তৃতীয় পাড়ায় এসেছি আমি, 253 নম্বর আয়াত সূরা বাকারার। এই রাসূলগণ এদের কতককে আমি কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের মধ্যে কারো কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কাউকে উচ্চ মর্যাদা দান করেছেন। আমি মরিয়ম পুত্র ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়েছি
এবং জিব্রাইলের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাদেরকে এবং তাদের পরবর্তীদেররা তাদের কাছে পরিষ্কার নিদর্শন এসে যাবার পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। আল্লাহ তাআলা কোন কোন নবীর সাথে কথা বলেছেন সরাসরি, এটা উল্লেখ করলেন। কাউকে কারো উপরে মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা, এটাও বললেন। কাকে কার উপরে দিয়েছেন তা বলেন নাই। এই যে রোজার মাসেই একজন বলেছিলেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল নবীর সর্দার বানিয়েছেন। এই যে দেখুন কোরআনে বলা হয়েছে কতককে কতকের উপরে, কোথায় লেখা আছে যে সকল নবীর সর্দার বলেছেন? এই শব্দটা কোথাও লেখা নাই। আদম আলাইহিস সালামকে মানুষের ইমাম বলেছেন, কিন্তু সকল নবীদের নেতাও বলেন নাই কিন্তু আল্লাহ তাআলা। দেখুন 255 নম্বর আয়াতে আসছি, এটা হলো আয়াতুল কুরসি, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি সূরা বাকারা। আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক, তাকে স্পর্শ করতে পারে না তন্দ্রা নিদ্রা। আসমান জমিনে যা কিছু আছে সবই তার। এমন কি আছে যে তার কাছে সুপারিশ করে তার অনুমতি ছাড়া? তাদের সামনে পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন। যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুই আয়ত্ত করতে পারে না। তার সিংহাসন আসমান জমিনকে পরিবেষ্টন করে আছে, আর এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত শ্রান্ত করে না। তিনি মহান এবং শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ পাকের আরশ আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে, মহান আরশের অধিপতি তিনি। কিছুদিন আগে আমি একটি ইসলামিক চ্যানেলে দেখলাম কয়েকজন মাওলানা মিলে বললেন মদিনাতে আমাদের নবী যেখানে শুয়ে আছেন সেই জায়গাটি আল্লাহর আরশের চেয়েও মূল্যবান এবং সম্মানিত। আলহামদুলিল্লাহ। তারা কোন কিতাব থেকে কোন জায়গা থেকে এই কথাটা বের করলো? আল্লাহ পাককে অসম্মান বা অপমান করার ইসলামের নামে এই যে কথাটা, আমি তাৎক্ষণিক কোনো পথ পেলাম না প্রতিবাদ করার। এমন কি আছে তার কাছে সুপারিশ করে তার অনুমতি ছাড়া? কোন জায়গায় লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন? আল্লাহ তাআলা বলে দিলেন যে কে এমন আছে, এই যে ঘোষণাটা, কার এমন ক্ষমতা আছে আমার কাছে সুপারিশ করে? কোথায় লেখা আছে যে তিনি সুপারিশ করবেন? আমার দেখুন ওখানে তিনি কাকে অনুমতি দিবেন সেটা তার ইচ্ছা, কারণ তিনি কিয়ামত দিবসের মালিক। আমাদের নবী মুসলমানের বলে কোনো কথা নাই। মুসলমানের সবাই নবী সমান। আমাদের নবী নয়, শেষ নবী। তিনি কখনোই বলেননি এসব কথা। এগুলো মানুষের বলেছি তো, মানুষের বানানো কথা এগুলো। তিনি এই কথা কেন বলবেন? 260 নম্বর আয়াত দেখুন। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো। তিনি বললেন তবে কি তুমি বিশ্বাস করো না? সে বলল অবশ্যই বিশ্বাস করি, তবে দেখতে চাই এজন্য যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করে। তিনি বললেন তাহলে 4টি পাখি ধরে আনো, সেগুলোকে তোমার বশীভূত করো, তারপর সেগুলো দেহের এক এক অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে দাও, তারপর তাদেরকে ডাক দাও, তারা তোমার কাছে দৌড়ে আসবে। জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ পরম প্রতাপশালী, মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ। তাহলে কথাটা কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আল্লাহ, আমি দেখতে চাই তুমি কেমন করে মৃতকে জীবিত করো। আল্লাহ বললেন তুমি বিশ্বাস করো না? তিনি বললেন আমার অন্তরের শান্তির জন্য, আমার ঈমানকে আর একটু বাড়াইতে চাই। তখন আল্লাহ পাক কি বললেন যে পাখি আনো 4টা, কোষ বানাও, তাদেরকে টুকরা টুকরা করে এক এক পাহাড়ের উপর টুকরা গুলো রাখো, তাদেরকে ডাক দেওয়ার সাথে সাথে সবগুলো লেগে একসাথে গিয়ে আসবে। এইভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করে দেখায় দেন। এই যে সূরা বাকারার 40 রুকু 228 নম্বর আয়াত, রাসূল ঈমান এনেছেন ওইসব বিষয়ের উপর যা তার প্রতি নাযিল করা হয়েছে তার পালনকর্তার পক্ষ থেকে, এবং মুমিনরাও ঈমান এনেছে। তারা সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাব সমূহের প্রতি।
তার রাসূলদের প্রতি তারা বলে আমরা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আর আরো বলে আমরা শুনেছি এবং আমরা মান্য করেছি, হে আমাদের পরওয়ারদিগার, আমরা তোমার কাছে ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তো তোমারই কাছে করতে হবে। দেখুন এই কথাটা আবারও বলছি, শুনুন। রাসূল ঈমান এনেছে ওইসব বিষয়ের প্রতি যা তার উপর নাযিল করা হয়েছে, তার পালনকর্তার পক্ষ থেকে, এবং মুমিনরাও ঈমান এনেছে। তারা সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাব সমূহের প্রতি এবং তার রাসূলদের প্রতি। তারা বলে আমরা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। তাইলে আল্লাহর এই কোরআন এবং পূর্ববর্তী কিতাবের প্রতি রাসূল নিজে এবং সকল মুমিনরা ঈমান এনেছে, এবং তারা বলে কি আমরা কোন রাসূলের মধ্যে পার্থক্য করি না। আপনি এই যে বললেন আমাদের রাসূল বা আমাদের নবী, এই শব্দটা কি? আমরা কোন নবী রাসূলের মধ্যে পার্থক্য করি না, এটা হলো ঈমানের একটা অংশ। কোন নবী রাসূলের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, ইনি ছোট ইনি বড়, সবাই আমাদের কাছে এক সমান। আর এটা আল্লাহ বলেছেন, নবীরা বলবেন কেন? এই যে আল্লাহর কালামের কথা, এটা তো আল্লাহর কালামের কথা, যে সকল মুমিনদের বক্তব্য হবে আমরা ঈমান এনেছি, কারোর মধ্যে পার্থক্য করি না, আল্লাহর হুকুম এটা। ইমরানে এখন আমরা আসলাম। সূরা আল ইমরানের শুরুতেই আমি একটু পড়ি, প্রথম আয়াত থেকে পড়ি। আলিফ লাম মিম, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তিনি আপনার প্রতি সত্য সহ কিতাব নাযিল করেছেন যা পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করে, আর তিনি নাযিল করেছেন তাওরাত ইনজিল ইতিপূর্বে মানুষের হেদায়েতের জন্য, এবং তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন নাযিল করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ পরাক্রমশালী, দণ্ডদাতা। পূর্বে কি তাওরাত ইনজিল নাযিল হয়েছে মানুষের হেদায়েতের জন্যই, আর কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। যারা কোরআনকে প্রত্যাখ্যান করে তাদের জন্য চরম শাস্তি। আমি কিছু মৌলানা তর্ক বিতর্ক করছিল, আমি কোরআন শরীফ এনে তুলে ধরলাম, বললাম যে আপনারা যা বলছেন এই দেখুন কোরআনে কি বলা আছে। তারা সরাসরি বললো আমরা কোরআন মানি না, অথচ তারা টাইটেল পাস মোল্লা সেজে আছে। তারা বললো আমরা কোরআন মানি না, তাহলে তারা মুসলমান হয় কিভাবে? তাদের প্রতি আল্লাহ তাআলা কি বললেন? তাদেরকে কঠোর দণ্ড দিবেন কি? কারণ সত্য মিথ্যার পার্থক্য কি? কোরআন মানুষ যেটা বলছে আর সেটা সত্য কি মিথ্যা এই কোরআনের দ্বারা বোঝা যাবে। যেমন কবরের আযাব বলে একটা শব্দ বহু বই গল্প ব্যবহার করা হয়, অথচ কোরআনে কোথাও এরকম কথাই লেখা নেই কবরে আযাব বলে কোনো। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন খুঁজলেই আমরা পাবো, অন্য কোনো জায়গায় পাবো না। কবরের আযাব বলে কোনো কিছু থাকলে সেটা তো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করতেন, নাকি আল্লাহ তাআলা ভুলে গেছেন? তিনি মহাবিশ্বের পালনকর্তা, তিনি ভুলে গেছেন যে সেই জন্য মানুষ মনে করাই দিবে আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলা তো উল্লেখ করতেন কবরে আযাব বলে কোনো কিছু, মানুষের বানানো কথা। সূরা আল ইমরানের ৭ নম্বর আয়াতে দেখুন, তিনি আপনার প্রতি এই কিতাব নাযিল করেছেন, এতে আছে কত ব্যর্থহীন সুস্পষ্ট আয়াত। সেগুলো হলো গ্রন্থের আসল অংশ, আর অন্যগুলো হলো রূপক। সুতরাং যাদের অন্তরে বক্রতা কুটিলতা রয়েছে কেবল তারাই ফিতনা সৃষ্টি ও অপব্যাখ্যার উদ্দেশ্যে যার রূপক তার অনুসরণ করে, আর তার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যারা জানে সুগভীর তারা বলে আমরা এতে ঈমান এনেছি, এসবই আমাদের প্রভুর তরফ থেকে এসেছে, জ্ঞানবান ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। তাহলে কিছু রূপক কথা আছে কোরআনে, যাদের মনে বিকৃত আছে তারা এইগুলার নিয়ে খামাখা পেঁচাইতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন এর অর্থ কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আসল জিনিস নয়, রূপক কিছু দিয়েছে।
আচ্ছা, সূরা আল ইমরানের 16 নম্বরে বলা হয়েছে মুক্তাদি তারা যারা বলে হে আমাদের পালনকর্তা আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের পাপ সমূহ ক্ষমা করে দিন, দোজখের আযাব থেকে রক্ষা করুন। তারা ধৈর্যশীল, সত্যপরায়ণ, বিনয়ী, নেক কাজে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। তাইলে শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী মানে কি? তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা শেষ রাত্রে মানে ফজরের আগে দিয়ে তারা আল্লাহর কাছে করে ক্ষমা চায়। মুক্তাদিদের ইয়েটা কি? তারা ধৈর্যশীল, সত্যপরায়ণ, বিনয়ী, নেক কাজে ব্যয়কারী আর শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। কতগুলো জিনিস বলা হলো, ধৈর্যশীল, ন্যায়পরায়ণ, বিনয়ী। তাহলে এগুলো না করলে শুধু আমরা যদি কপাল ছুটলেই নামাজ পড়লেই হবে? নামাজটা কোন সময় বলা হয়েছে? শেষ রাতের কথা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত বলে কোনো শব্দ কোরআনে বলা হয় নাই, কিন্তু 5 ওয়াক্ত বলে শব্দ বলা হয় নাই। সবাই তো এটাই বলে যে নামাজ 5 ওয়াক্ত বলে কোরআনে কোথাও লেখা নাই। ওই রুলসটা পালন করি, কিন্তু আমরা কোথায় করি? আল্লাহ তাআলা এই তো শুরু করলাম, আরো বহুবার পাবেন। তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ পাক উল্লেখ করছেন বারবার। 5 ওয়াক্ত বলে কোনো শব্দ বলেন নাই। আল্লাহ পাক তাহাজ্জুদের কথা বারবার উল্লেখ করে দিয়েছেন। সেই নামাজটাকেই বাদ রেখে আমরা অন্য নামাজ বেশি পড়ি। ফরজ কি নফল সেটা তো আল্লাহ নির্ধারিত, আল্লাহর হুকুম যেটা সেটাই ফরজ। আর নফল কাকে বলে? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নফল ইবাদত করতেন সেটাই হলো সুন্নত, যে নফল ইবাদতটা হলো সুন্নত। তাহলে এরপরে আবার নফল আসবে কোত্থেকে? যেটা তিনি করতেনই না সেটাই তাইলে নফল হবে। সূরা আল ইমরানের 4 রুকু 32 নম্বর আয়াত বলে দিন তোমরা অনুসরণ করো আল্লাহ এবং রাসূলের, তবে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদমকে, নূহকে, ইব্রাহিমের বংশধরকে এবং ইমরানের বংশধরকে বিশ্ববাসীর জন্য। তারা একে অপরের সন্তান, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এই যে দেখো, তোমরা অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলের, তবে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদমকে, নূহকে, ইব্রাহিমের বংশধরকে, ইমরানের বংশধরকে বিশ্ববাসীদের জন্য। তাহলে আদম আলাইহিস সালামকে নিয়ে যে বাজে কথা বলা হয়, আল্লাহ পাক কি বলছেন? আদম আলাইহিস সালামকেও তো তিনি বিশ্ববাসীর জন্য নির্বাচিত করেছেন। তাহলে বিভিন্ন সময়ে যে আদম আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করা হয়, এটা কি গুনার কাজ না? আচ্ছা, হযরত জাকারিয়ার কথা বলা। তারপর যখন সে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিল তখন ফেরেশতা তাকে ডেকে বলল, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়ার, সে হবে আল্লাহর বাণী সত্যায়নকারী, নেতা, জিতেন্দ্রীয় এবং নেককারদের মধ্যে থেকে একজন নবী। তাইলে হযরত ইয়াহইয়ার সম্বন্ধে হযরত জাকারিয়াকে একজন ফেরেশতা কি বললেন? আল্লাহর বাণীর সত্যায়নকারী, নেতা, জিতেন্দ্রীয়, নেককারদের মধ্যে একজন নবী। তাইলে প্রতিটা নবীকে আল্লাহ তাআলা সম্মানের সাথে কথা বলছেন। বিভিন্ন মাহফিলে মুসা আলাইহিস সালামের মতো সম্মানিত নবীকে নিয়েও খারাপ কথা বলা হয়। তাহলে আল্লাহর প্রেরিত নবীদেরকে যদি আমরা খারাপ কথা বলি, সেটা কি আল্লাহকে অপমান করা না? স্মরণ করো যখন ফেরেশতা বলল, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তার তরফ থেকে তোমাকে একটি কলেমার সুসংবাদ দিচ্ছেন, তার নাম মসিহ ঈসা মারিয়াম। সে সম্মানিত দুনিয়া আখিরাতে এবং সে আল্লাহর ঘনিষ্ঠতমদের অন্যতম। এটা আল কোরআনের বাণী। সূরা আল ইমরানের 45 নম্বর আয়াতে বলা হয়েছে, স্মরণ করো ফেরেশতা যখন বলল, হে মরিয়ম,
নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে একটি কলেমার সুসংবাদ দিচ্ছেন, তার নাম মসিহ ঈসা ইবনে মারিয়াম। সে সম্মানিত দুনিয়ায় ও আখিরাতে এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম। মসজিদের মধ্যে যে বলা হয়, আমি শুনেছি প্রতিটা মসজিদে বলা হচ্ছে কিয়ামতের মাঠে হযরত ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি বলবেন। তাকে উঠাই নেওয়া হয়েছে, তিনি শেষ নবীর উম্মত হতে চেয়েছেন দেখে। এখানে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বলছেন সে সম্মানিত দুনিয়া ও আখিরাতে এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম। তিনি কিয়ামতের মাঠে, আখিরাত মানে কি, পরলোকে সম্মানিত বলা হচ্ছে, তাইলে তিনি নাফসি নাফসি বলবেন। এটা ওরা কোত্থেকে বের করলো যে কথাটা মসজিদে বলা হচ্ছে? তাহলে মসজিদের মধ্যেও দেখুন আল্লাহর কালাম থেকে কিন্তু মানুষ সরে যাচ্ছে। কথায় কথায় আমরা বলি সুন্নত আদায়, সুন্নত আদায়। দাড়ি রাখলে আর জুব্বা পরলে সুন্নত হয়, আরে তাহাজ্জুদ পড়লে সুন্নত হয় না? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষ একসাথে নামাজ পড়াতেন, তার পেছনে সবাই একসঙ্গে নামাজ পড়তো। সেইখানে মসজিদে এখন মহিলাদের ঢুকতে দেওয়া হয় না, তাইলে সেটা কি সুন্নতের তরফ হয় না? 55 নম্বর আয়াত থেকে পড়ছি সূরা ইমরানে। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, অবশ্যই আমি তোমার কাল পূর্ণ করব, তোমাকে আমার দিকে তুলে নেব এবং যারা কুফরি করে তাদের থেকে তোমাকে পবিত্র ও মুক্ত করব। আর যারা প্রকৃতভাবে তোমার অনুসরণ করবে কিয়ামতের পর্যন্ত তাদের আমি কাফেরদের উপরে স্থান দেব। অতঃপর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে। তখন যে বিষয়ে তোমরা মতভেদ করছো আমি তোমাদের মধ্যে তার মীমাংসা করে দেব। এই যে কথাটা এই মাত্র বললাম আমি, তিনি নাকি বলতে চেয়েছেন যে আমি শেষ নবীর উম্মত হতে চাই, সেই জন্য আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন, পরে আবার তার উম্মত করে পাঠাবেন। এই দেখো আল্লাহ তাআলা কি জবটা দিচ্ছেন, স্মরণ করো। যখন আল্লাহ বললেন, হে ঈসা, অবশ্যই আমি তোমার কাল পূর্ণ করবো, অর্থাৎ কি জীবন পূর্ণ করবো পৃথিবীতে, তোমাকে আমার দিকে তুলে নেব এবং যারা কুফরি করছে তাদের থেকে তোমাকে পবিত্র মুক্ত করবো, আবার আল্লাহ তার দিকে উঠাই নিলেন। এখানে কি শেষ নবীর উম্মত বলে কোনো শব্দ আছে? আর যারা প্রকৃতভাবে তোমার অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত তাদের আমি কাফেরদের উপরে স্থান দেব। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত তারা সফল হবে, সম্মানিত হবে। তাইলে তিনি আবার কার উম্মত হতে চাইবেন? যেটা আল্লাহ তাআলা বলছেন, যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত তাদেরকে তিনি কাফেরদের উপর বিজয়ী করবেন। তাইলে তিনি আবার কার উম্মত হতে চাইলেন? যদি চান সেটা আল্লাহ তাআলাই বলতেন না, নাকি আল্লাহ তাআলা আলাদা করে তাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ ভুলে গেছেন তার কিতাবে বলতে? না, এই কিতাব ভুল, আমি তো কোরআন তুলে ধরছি সামনে, অন্য কোনো কিতাব নয়। 61 নম্বর আয়াত সূরা ইমরানে, যে কেউ তোমার সাথে ঈসা সম্পর্কে বিতর্ক করে, তোমরা কাছে জ্ঞান আসার পরেও তাকে বলে দাও, এসো আমরা ডেকে নেই তোমাদের পুত্রদের এবং আমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের নিজেদেরও তোমাদের নিজেদের, তারপর সবাই মিলে বিনীতভাবে প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত হোক। এই যে কেউ ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন, যে কোনো ব্যাপার নিয়ে কেউ যদি তর্ক আরম্ভ করে, তখন আল্লাহ তাআলা কি বলেছেন? আসো, তাদেরকে বলো যে আসো, তোমরা ডাকি তোমাদের সন্তান তোমাদের স্ত্রীদের, আমাদের সন্তান আমাদের স্ত্রীদের, এবং আমরা নিজেরাও মিলে আল্লাহর কাছে বিনীতভাবে আবেদন করি, আসেন আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের উপর তোমার গজব করুন। এই দোয়াটা করি, আসেন। এইখানে কোরআন নিয়ে একজন মাওলানা আমার সাথে ভীষণ বিতর্ক করছিল যে হাদিস এবং কোরআন। তখন আমি তাকে বললাম, আসো আমরা দুজনে মিলে আল্লাহর কাছে আবেদন করি, দোয়া করি যে বেটায় মিথ্যা কথা বলে তার উপরে গজব করুন। সে বলল, না, আর কেন আমি দোয়া করব? কারণ সে জানে সে মিথ্যার পথে আছে। এরকম বিভিন্ন জায়গায় যখনই বিতর্ক শুরু হয়েছে, আমি যখনই বলেছি আল্লাহর এই বাণী অনুযায়ী
আসো আমরা সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলি। তুমি বিচারক, তুমি বিচার করে দাও যে মিথ্যাবাদী সে ধ্বংস হোক। কেউ আমার সাথে হাত তুলতে রাজি হয় নাই, কারণ তারা জানে তারা মিথ্যাবাদী। 68 নম্বর আয়াত সূরা ইমরান। মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম তারা